জ্যাকসন ফিয়াসিস পৃষ্ঠা। স্ক্রিন দেখা যায়? আপনারা আরেকটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আপনাদের সাথে আপনাদের এক সপ্তাহ আগে আমার একটা প্রাইভেট ব্যাচ শুরু হয়েছিল এটুর। ওনারাই যে একটু আগে দেখলেন না, ওনারা 4 অধ্যায়ে চলে গেছে, ঠিক আছে? শিডিউল কিন্তু সেম, কিন্তু ওদের পড়া হয়েছে যে ঈদের সময় বলতে পারেন যে আপনাদের মতোই ছুটি ওরা ছিল, একদিন কম ছিল আর কি। মানে ওরা একটা ক্লাস বেশি করছে, কিন্তু অন্য সবগুলা সেম, কিন্তু ওরা চলে গেছে 4 অধ্যায়ে। এখন আপনারা যদি না আগাইতে পারেন তাহলে কত নাম্বার পেজ? জ্যাকসন জ্যাকসন ফিয়াসিস। জ্যাকসন ফিয়ারসিস পেজ এই পর্যন্ত দেওয়া হয়েছিল না? এটা করছিলেন সবাই? এটা কিন্তু আপনাদের পরীক্ষার প্যাটার্নের মতো। করেন নাই কে? হ্যালো ফাতেমা আপু কোথায়? আজকে ফাতেমা আপুর কথা শুনতেছি না। রিকত আপু কথা শোনা যায় আমার? আজকে কি ব্যস্ত সবাই? কি বলেন, এখনো ঈদ শেষ হয় নাই? আচ্ছা ভাই, আপনি করছেন না? এবার আসেন। আর আপনারা কি এই স্পেকট্রুমের এটুর যে ভিস্টিগে ভোটারের যে পিডিএফটা আছে সেটা পাইছেন সবাই? হুম, কথা না বললে কেমনে হবে? কথা বলেন। আপু ওটা তো নেসবার্গের, স্পেকট্রামের না। স্পেকট্রামেরও তো দিছি, গ্রুপে চেক করেন না? আচ্ছা দেখতে। এই যে এখন দিচ্ছি, আবার দেখেন। এখানে অধ্যায় ভিত্তিক দেওয়া আছে, ঠিক আছে? এখন যেহেতু আমরা দ্বিতীয় অধ্যায়ে আছি, তাহলে দ্বিতীয় অধ্যায়ের এগুলা দেখেন এখানে দেওয়া আছে। এই যে আউসফ্লুগ সিলে, তারপরে ইনফরমাকশন এন্ড ফ্রাগেন, ঠিক আছে? দেখছেন, পাইছেন? তারপরে হচ্ছে উইবার আউসফ্লুগ সিলে স্প্রেশন টিআরএ, সবগুলা সম্পর্কে এখানে দেওয়া আছে। এইটা ওখান থেকে পড়বেন, রিভাইজ দিবেন। কি করবেন? এটা ওখান থেকে রিভাইজ দিবেন। দেখেন আমি গ্রুপে দিয়ে দিছি সুন্দর করে, একদম লাইন বাই লাইন। ভি ইন মার্শেন শ্লস আউসজেহেন, ভি ইন মার্শেন শ্লস, ভি আইন মার্শেন শ্লস আউসজেহেন। দেখেন আমি গ্রুপে দিছি, পাইছেন কিনা দেখেন তো। রূপকথা কি? রূপকথা। আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ আপু, আপনি কোথায়? আপু খিদা লাগছিল, খাবার খাইতেছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। বলতেছি যে এই পর্যন্ত পড়ানো হয়েছে 46। এবার এটা দেখেন, বৃষ্টিকে ভোটার, এটা গ্রুপে দিছি আমি বাংলা করা। আপনাদেরকে আর বাংলা করতে হবে না কষ্ট করে। এখন সেটাকে আপনার ভালো করে পড়ে শেষ করতে হবে প্রতিটা লাইন। ভি আইন ম্যারেশন এটা শ্লস। 2 পেজ পর্যন্ত পড়া হয়েছে। কত পর্যন্ত? ক্যাপিটাল সোয়ের হাফ। ক্যাপিটাল সয়ের হাফ। আচ্ছা, বাকিগুলো শেষ করি। এটা না মানে ওয়ার্ড ওয়ার্ড গুলার ইয়া। আচ্ছা, বাকিটা এই যে এখন থেকে পড়ে শেষ করিয়েন। এই যে এখানে এটা যদি পড়েন 1 2 3 4 এই চারটা যে পোর্শন আছে, ভাগ আছে, 4টা পোর্শন পড়বেন।
আমি বাংলা করা সহ দিয়ে দিছি আপনাদের গ্রুপে, ওখান থেকে নিয়ে পড়বেন, সহজে হয়ে যাবে। ঠিক আছে, এবার আসেন ভার্বের জায়গায় আসি, যেটা আরেকটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হইলো ভার্ব। যেমন গত গত অধ্যায়ে যেরকম A1-এ ছিল, A2 সরি 1 ক্যাপিটাল আইনসে যেরকম ছিল, সোয়ে এরকম আছে, যে দেখেন এখন সোয়ে ওরা কি দিছে, ভার্ব দিছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্যাটারিটুম ফর্ম, পারফেক্ট ফর্ম, দেখছেন ওইটা দিয়ে বাক্য রেডি করে দিছে। ভেজিস্টিগেন, ক্যানেন ল্যান্ডেন, প্রবিয়ারেন, স্টামেন, সালেন, ঠিক আছে। এই ওয়ার্ডগুলা সবগুলা ভার্বের প্রথমে অর্থ শিখবেন, তারপরে এগুলার কনজুগেশন শিখবেন, ঠিক আছে। কনজুগেশন স্ক্রিন দেখা যাচ্ছে না। কি বলেন, কারো দেখা যাইতাছে, আসতেছে। দেখা যাচ্ছে তো। ভার্বগুলা কি আছে, 1 2 3 4 5টা, 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা 19টা ভার্বের প্রথমে অর্থ শিখবেন, ঠিক আছে। তারপরে এইটার কনজুগেশন ফর্ম শিখবেন, মানে ইসের সাথে কি বসবে, ডু এর সাথে কি বসবে, আর জিএস এর সাথে কি বসবে। তারপরে যাবেন প্যাটারিটুম ফর্ম কি, পার্টিসিপ সোয়াই কি, ঠিক আছে। 4টা জিনিস শিখবেন, অর্থ, এটার কনজুগেশন ফর্ম, এটার প্যাটারিটুম, এটার পারফেক্ট। তারপরে আসবেন এই বাক্যগুলাতে যে কি বলছে সে, তারা বাক্যগুলা কীরকম দিছে, প্রেজেন্টে কিভাবে দিছে, ফিউচারে বা পারফেক্টে কিভাবে দিছে, প্যাটার্নে কিভাবে দিছে। তারপর এখানে আসবেন, তখন দেখবেন যে এইটা পড়তে সহজ লাগবে, ঠিক আছে। এবার আসেন দ্বিতীয়টাতে কি আসে দেখি। অ্যাডজেক্টিভ কম্পারেশন মানে কম্পারেকশন, মানে অ্যাডজেক্টিভের যে তুলনা, সেটা আর কি। অ্যাডজেক্টিভ আমরা কি পড়ছি, অ্যাডজেক্টিভের একটা মেইন ফর্ম থাকে, সেটা কম্পারেটিভ ফর্ম থাকে, সুপারলেটিভ ফর্ম থাকে, তাই না। এখন কম্পারেটিভ ফর্ম তো যা আছে তাই বসে যায়, কিন্তু সুপারলেটিভ ফর্মে কি যা আছে তাই বসে বসে না, কারণ যখন তার সাথে আর্টিকেল থাকে তখন সে আর্টিকেল অনুসারে বসে, আর যখন আর্টিকেল থাকে না তখন এভাবে বসে, এই যে বেলিস্টেন, তারপর স্ল্যাকস্টেন, ফ্রিস্টেন, টয়ারেস্টেন, ডুঙ্কেলেস্টেন, তারপর ওয়ার্মেস্টেন, ঠিক আছে। এরকম এখানে নিয়ম দিছে, নিয়মগুলো যদি দেখে মনে রাখতে পারেন পারলেন, নিয়ম না দেখলে অসুবিধা নাই, ডিরেক্ট শিখে ফেলবেন। ভিলিশ, ভিলিশার, ভিলিগার, ভিলিক, ভিলিগার, স্ল্যাক, স্ল্যাক্টার, ফ্রিশ, ফ্রিশার, টয়ার, টয়ারার, ডুঙ্কেল, ডুঙ্কেলার, ওয়ার্ম, ওয়ার্মার, গ্রোস, গ্রোসার, ইয়ং, ইয়ঙ্গার, ঠিক আছে। গুড, বেসার, ফিল, মেয়ার, জ্ঞান, লিভার, হক, হোয়ার, নাক, নায়ার, ওকে। তাহলে আপনাদের কি কাজ হবে, এইটার কম্পারেটিভ যেগুলো আছে, কম্পারেটিভ ফর্মটা শেখা আর সুপারলেটিভ ফর্মগুলো শেখা, এবং পাশাপাশি সেটা ডেয়ার ডিজের সাথে কীভাবে বসে সেটা একটু দেখা, ঠিক আছে। এবার আসেন, তারপর আরেকটা আছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফারগ্লাইশ, মানে কিভাবে একটা বাক্যে ব্যবহৃত হয়। যেমন দেখেন, ich finde den Ausflug zum Schloss Neuschwanstein genauso interessant wie eine Reise nach Salzburg। এটা কি করছে, এই অ্যাডজেক্টিভ ইন পজিটিভ ফারগ্লাইশ মিট ভি দিয়ে করছে আর কি, ভি দিয়ে বাক্যটা তৈরি করছে। ভি আর আলস এগুলো আসলে কম্পারেটিভের একটা ফর্ম, ওইটাতে এখন আমরা যাই নাই, ওইটা শেখানো হয় নাই, ওইটা আমরা শিখবো সামনে। তারপর একটা আছে কাজুস, কাজুসটা হইলো এই যে গেনিটিভ ফর্মটা আর কি। গেনিটিভটা আমরা কি কি শিখছিলাম, বা মানে কেস, কেস যেটাকে বলে পুরা কেস। কেসটা কি, নমিনেটিভের ডেয়ার, ডি, ডাস, তারপর অ্যাকুজেটিভের ডেন, ডি, ডাস, ডাটিভের ড্যাম, ডেয়ার, ড্যাম, ড্যান, তারপর গেনিটিভে কি আছে, ড্যাশ, আর পর সাথে কি হয় আপনার নাউনের সাথে একটা এস বা ইএস যুক্ত হয়, আর আর অন্যগুলোর সাথে আবার যুক্ত হয় না, ফেমিনিনের সাথে যুক্ত হয় না, আবার নয়টামের সাথে যুক্ত হয়, এস বা ইএস যুক্ত হয়, প্লুরালের সাথে যুক্ত হয় না, সেম থাকে, ঠিক আছে। এখন লোকাল প্রিপোজিশন যে আমরা পড়ছিলাম, লোকাল প্রিপোজিশন ইন, আউফ, ইন, নাক, সু, হ্যাঁ। তারপর ওহিন হইলে কি হয়,
বহিন হইলে কোনটা, ডাটিভ নাকি অ্যাকুজাটিভ? অ্যাকুজাটিভ। অ্যাকুজাটিভ। আর বো হইলে দাটিভ। দাটিভ। ডাটিভ। হ্যাঁ, তো এখন আন ও ডাটিভ আছে, আন ইয়াতেও আছে, অ্যাকুজাটিভও আছে, কিন্তু আমরা কি দেখে বুঝবো? কেস দেখে। হ্যাঁ, আমরা ভার্ব দেখেও বুঝতে পারি, ঠিক আছে, ভার্ব দেখেও বুঝতে পারি, আবার আমরা ইয়া দেখেও বুঝতে পারবো। যখন আমরা এই যে এখানে দেখবো যে আম নাকি আন, আম হলে কি হবে? আম যদি থাকে সে হবে ডাটিভ, আর যদি আম থাকে ডিরেক্ট তাহলে সে অ্যাকুজাটিভ। দাটিভ। আউফ দেখেন উপরেও আছে নিচেও আছে, তো আউফ কি? আউফের পরে আমরা যখন দেখব এই যে ডি আছে, ডি এঞ্জেল, আবার এখানে আছে আউফ ডেয়ার এঞ্জেল। তো এঞ্জেলের যদি আমরা আর্টিকেল জানি, এঞ্জেল কি? ডি এঞ্জেল। তো এখানে ডেয়ার এঞ্জেল কেন হয়েছে? অবশ্যই সেটা চেঞ্জ হয়েছে, তাই না? তো ডিটা কি হয়ে যায়? ডেয়ার হয়ে যায় কোন ফর্মে? দাটিভ। ডাটি ফর্মে। এই তো। তারপর দেখেন বাই, এখানে ওখানে নাই, বাই আছে এখানে। বাই মানে কি? কারণ নিকটে বা এখন বর্তমানে আমরা যাদের কাছে থাকি তখন সেটাকে আমরা বাই দ্বারা ইউজ করি। আর ইন কি? কোনো একটা বড় জায়গা, কোনো একটা বড় শহর বা কোনো একটা বড় দেশ, এটার ভিতরে আসি যখন, অবস্থিত আসি, তখন সেটাকে কি বলে? ডাটিভ। আর যখন আমি কোনো একটা বড় জায়গা, শহর বা কোনো একটা এতে যাব, ওই দিকে যাব, এখনো যাই নাই, তখন সেটা কি ইউজ করবে? অ্যাকুজাটিভ। অ্যাকুজাটিভ। ইয়া, অ্যাকুজাটিভ ইউজ করবে, মানে এখনো যাই নাই আমি ওইদিকে যাচ্ছি, ওই শহর বা বড় শহর, বড় জায়গা বা বড় দেশ, ওইটার ভিতরে যাব। তাহলে লোকাল প্রিপোজিশনে তো আপনাদের কারো কোনো প্রবলেম নাই, আছে? থাকলে বলেন। আচ্ছা, এটা একটু ভালো করে দেখেন। সু প্লাস ড্যাম হইলে সুম, সু প্লাস ডেয়ার হইলে সুয়ার, তারপর আন প্লাস ড্যাম হইলে আম, বাই প্লাস ড্যাম বাইম, ইন প্লাস ড্যাম, ইন ড্যাম মানে ইম। ঠিক আছে, এটা একটু ভালো করে দেখবেন। আচ্ছা, এবার এখানে আসেন যে এই এতটুকু তো পড়া রাখার কথা না, কিভাবে রেখে দিলাম? এটা তো পড়া শেষ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, যাই হোক, এখন এখানে টেস্ট আছে 3টা, ঠিক আছে? টেস্ট বলতে ওখানে যা পড়ছিলেন তাই, জেহেন্স বুরডিশ কাইটেন। হ্যাঁ, এইটা একটা টেস্ট। এই টেস্টটা ওইখানে ভার্ব দেওয়া আছে, ভার্বগুলো এখানে এসে বসাইতে হবে। রিস্টিগেন ফর্ম মানে কি? সঠিক যে ফর্মটা আছে সেটা বসতে হবে। সেটা হয় প্যাটারিটুমে হইতে পারে, সেটা পার্টিসিপ সয়ে হইতে পারে, সেটা প্রেজেন্সে হইতে পারে, সেটা কনজুগেট করে তো অবশ্যই হবে, কনজুগেট করে হইতে পারে, কি হবে না হবে সেটা। আচ্ছা, ইনস্ট্যান্ট এই পরীক্ষাটা দেন তো, শুধু নাম্বার লিখে আপনারা ওখানে ছবি দিবেন, কেউ উত্তরপত্র দেখবেন না। আমি আর একটু ছোট করে দিই। হ্যাঁ, এই টেস্ট 1 আর টেস্ট 2 এই দুইটা লিখেন, লিখে আমাকে গ্রুপে জমা দেন, আমি মিলাই দেখব। আর আজকে যেহেতু আর তেমন বেশি পড়াশোনা নাই, 3টা শুরু করব আমরা, ঠিক আছে, কিন্তু আগে এটা একটু লিখে দিয়ে ফেলেন তাড়াতাড়ি। লেখা শুরু করছেন? সবাই লিখেন লিখেন, এটা লিখে একটু গ্রুপে দেন, আমি দেখব।
এখনো হয় নাই, কেউ দিচ্ছেন না যে। এটা এতটাই কঠিন, এতক্ষণ সময় লাগতেছে, কি বলেন? পুরো অধ্যায় পড়া শেষ? ভাজবো।
কি হলো সবার, কি বলেন, এতক্ষণ সময় কেন লাগবে? ফাতেমা আপু, জাহিদ ভাই লেখছেন আপনি? রাসেল ভাই, রিকত সরকার? আপু একটা লিখেছি, আরগুলো বুঝে বুঝে লিখতে একটু সময় লাগছে অর্থ পর্যন্ত। আচ্ছা, প্রথমটা লিখছেন সবাই? হ্যাঁ আপু। রাসেল ভাই? হ্যাঁ আপু, প্রথমটা লিখছি। রেজা ভাই? আচ্ছা, আর 5 মিনিট ওয়েট করি। হ্যাঁ, এই আব্দুল্লাহ, মিথিলা নাও। এখন কি এখন টিভি পড়তে হইতেছে, কইছিলাম এনে পর পর। ফোনটা ফেলাই দিছা? মোবাইল মোবাইল ফেলাই দিছা হাত থেকে? মুখে এরকম করছে না, চাটে উড়ে যা। আচ্ছা ঠিক আছে, আসেন এবার। গো টু ইয়োর টেবিল। আচ্ছা ঠিক আছে, এবার আসেন সবাই, আমরা এটা তাইলে দেখি। হ্যাঁ, এটা সলভ করি কি বলছে।
একটু করে তুলে দেই। হ্যাঁ, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো দেখা যেতেছে। ভুইয়া ভাই, আপনি এত দেরি কেন? আচ্ছা, এবার আসেন দেখি কি বলছে। কে পড়বেন? একজন পড়েন তো দেখি। আপু না, ফাতেমা আপু আপনি পড়েন। এই পর্যন্ত পড়েন। মিটেল আল্টার, ড্যাশ লস, ডাচ লস। পড়তেছে, এক মিনিট। Der Schloss Stimmen aus dem 19. স্টামেনটা এখানে বসবে না তো? স্টামেনের হ্যাঁ। কোন ফর্ম বসবে? ডাচ শ্লস, এটা কি? আপু এটা Schloss হচ্ছে স্টাম্পড হবে দুর্গ। স্টাম্প। এটা স্টাম্প হবে না? হ্যাঁ, এটা কেন স্টাম্পড হবে কেউ বলতে পারবেন? অতীতের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইয়া, এর জি এস, এস এর যেটা সেটা বসছে, তাই না? হুম, তাহলে ডাচ শ্লস স্টাম্পড, তারপর aus dem 19. Jahrhundert. হ্যাঁ, Aber es এস, হবে Steht aus হ্যাঁ, জিট আহ, হাউস, wie ein Märchenschloss aus dem Mittelalter. হ্যাঁ, তার মানে এটা কি বলছে যে ডাচ শ্লস স্টাম্পড, এই শ্লসটি, এই দুর্গটি অবস্থিত কখন থেকে? 19 শতাব্দী থেকে। English হ্যাঁ, কিন্তু এস কি, এস জিট হাউস, কিন্তু এটা দেখতে বোঝা যায় ভি ইন ম্যারশন শ্লস হাউস, এটা মিটেল আল্টার, কিন্তু এটা দেখা যায় কি মধ্যযুগ থেকে বোঝা যায়, কিন্তু এটা দেখে বোঝা যায় কেমন? এটা মধ্যযুগ থেকে, এটা রূপকথার রাজ্য হিসেবে কি মধ্যযুগ থেকে আসে, এরকম বোঝা যায়। ঠিক আছে, তারপর জাহিদ ভাই আপনি পড়েন। দেন আউফট্রাগ সুম, Den Auftrag zum Bau des Flusses hat der Bayerische বায়ারিশে মানে জায়গার নাম আর কি। বায়ারিশে কনিশ, König Ludwig II হ্যাঁ, বায়ারিশের রাজা দ্বিতীয় লুডভিস কি করছে এটা? কি করছে? কাউট কিনছে। না, না, কে কাউফ কে কই আছে দিছিল, এখানে? এটা কে কে হবে দিছিল। এটা মানে কি? আউফট্রাগে মানে কি দেখেন। আচ্ছা, এখানে আসছে ক্রম না, মানে সে হইছে যে দেন আউফট্রাগে সুম বাউ, এই যে বাউ মানে কি, যে নির্মাণ, মানে বাসাটা আর কি, যে দুর্গটা আছে, এই দুর্গটা কি বাউ মানে নির্মাণ করছে ড্যাশ লোসেস দুর্গ হিসেবে। হাট কি বায়ারি, এই মানে এই দুর্গটা কে তৈরি করছে? বায়ারিশের যে König Ludwig II হ্যাঁ, বায়ারিশের যে দ্বিতীয় রাজা আছে সেটা তৈরি করছে, এই যে বাউ নির্মাণ করছে। আচ্ছা, ড্যাশ ড্যাশ কি, এখানে 3 নম্বরে কি বসবে? এটা হাট এটা কে আছে, কে হাট আছে, তার মানে এখানে অবশ্যই একটা ভার্ব বসবে। সে ভার্বটা কি? এখানে gekauft গেগায়েবেন, গেগায়েবেন কেন? হবে। সে কি এটা কিনছিল কারো থেকে? আপনি যখন এটা পড়ছেন ওটা কি কারো থেকে সে কিনছিল? না না, এটা গেবেবেন হবে। সে যখন এই দুর্ঘটনার কথা বলছিল, এটা কি সে কারো থেকে কিনছিল নাকি সে বানাইছিল?
যে না, বানাইছে। এটা তিনি ওই যে নির্মাণের আদেশ দিয়েছিলেন। হ্যাঁ, তার মানে সেই তো বানাইছে তাই না? এই যে এইটা হুম। এটা হুম। এটা কি করছে, সে বানাইছে। বানানোর জন্যই তো তার এই যে 7 মিলিয়ন টাকা কি হয়েছে, 7 মিলিয়ন মার্ক কি হয়েছিল। ঋণ হয়েছিল। হুম, তাহলে এখানে কি হবে, গেগেবেন। ঠিক আছে, এবার বলেন হয়টে ড্যাশ ডাস লস। আচ্ছা আপনি পড়েন। হ্যাঁ, হয়টে Heute gilt das Schloss als dann sonste Schloss তারপরে in Bayern und als আলস। Hauptwerk হুম, Hauptwerk Hauptwerk des Historismus হিস্টোরিসমুস। হ্যাঁ, আজকাল কি, Historismus মানে আজকাল এটা কি হয়। আজ এই প্রাসাদকে হুম, বায়ারিয়ার সবচেয়ে সুন্দর প্রাসাদ এবং ঐতিহাসিক ঘরানার আহ, প্রধান উদাহরণ হিসেবে ধরা হয়। হ্যাঁ, ঐতিহাসিকভাবে প্রধান উদাহরণ, মানে প্রধান, এটাকে কি বলা হয়, প্রধান। ঠিক আছে, পরে বলেন ডি স্টার্ট, আরেকজন পড়েন। Die Stadt Salzburg hat Kampf 1000 নেপ নেপ, ডি স্টার্ট সালজবুর্গ ড্যাশ নেপ, এটা ও কি, নেপ এটা বলেন তো। 100 100 51 51 1000। Einwohner মানে হচ্ছে যে শালবুর্গ শহরে প্রায় 1,51,000 বাসিন্দা রয়েছে। হ্যাঁ, অথবা 151,000 বাসিন্দা অবস্থিত, মানে ওরা একশো ওরা কি একান্ন করে, হাজার হ্যাঁ বাসিন্দা রয়েছে। ওরা এখানে বাস করে। আচ্ছা, হুম। তারপর আরেকজন সালস পড়েন, আরেকজন পড়েন একই। আরেকজন পড়বে। আচ্ছা পড়ুক। হ্যাঁ, তারপরে হচ্ছে জালসবার্গ ড্যাশ in Österreich und ist etwa 150 Kilometer von München entfernt. হ্যাঁ, এখানে কি বলবে সেটাকে বলেন। জালসবুর্গ ড্যাশ ইন অস্টাররাইশ। তাইলে এখানে হচ্ছে ইয়ে কি লাইগেনের ইয়েটা হবে না এখানে? অবস্থিত। হ্যাঁ, এটা কোথায় অবস্থিত, ইন অস্টাররাইশ। হ্যাঁ, অস্ট্রিয়াতে, এবং ইটস এটভা। হ্যাঁ, হ্যাঁ, 150 বলেন। এটা অস্ট্রিয়াতে ইয়েতে মিউনিক থেকে প্রায় 150 কিলোমিটার দূরে এটি অবস্থিত। হ্যাঁ, 150 কিলোমিটার দূরে, এই তো। তারপর ডি ফার্স্ট টু পড়েন, Die Fenstum Hohensalzberg dash zu den größten mittelalterlichen জালসবার্গ কেন হবে, জালসবুর্গ। Salzburg. হুম, তারপর 7 নম্বরে কি বসবে, আপু একটু দেখে নেই। এই যে এটা। সাউথ হবে। এটা হচ্ছে ইয়ে এটাকে একটা সবচেয়ে বড় মধ্যযুগীয় ইস্যু হিসেবে গণনা করা হয়। তাহলে জালেন জাল্ট। হ্যাঁ, গণনা করা হয়, এটা কি, এটা হচ্ছে সবচেয়ে বড় মধ্যযুগীয় ইউরোপের মধ্যে বৃহত্তম দুর্গগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হিসেবে গণনা করা হয় বা কাউন্ট করা হয়। হ্যাঁ, এই তো। তার মানে এটা কি, জালেন হবে। ঠিক আছে, জালেনের কি হবে, জাল্ট। হ্যাঁ, জাল্ট। তারপর পড়েন, আরেকজন কি বাকি আছে, রাসেলুর রহমান ভুইয়া ভাই আছেন। ভুইয়া ভাই আছেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসেন, আপনি পড়েন, পরেটা আপনি পড়েন।
কি বলছে দেখেন। ম্যাম আমি ব্যস্ত তো একটু, এখন এই ও। ম্যাডাম ক্লাসটা কি করতেছে? হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা আচ্ছা, একটু কষ্ট করে আচ্ছা রেকর্ডটা ম্যাম, দিন। তাহলে আমি পড়ি। আচ্ছা পড়েন, হ্যাঁ পড়েন। জালসবুর্গ হাট außerdem ইন্ডিয়ান এখান থেকে ইন্ডিয়ান জালসবুর্গ থেকে। এটা Salzburg hat außerdem eine wunderschöne alte Stadt sowie verschiedene Schlösser und Parks. জালসবুর্গে কি আছে? অপরদিকে অনেক সুন্দর একটা কি পুরাতন শহর, এবং যে সেখানে কি আছে বিভিন্ন ধরনের, যে ফার্সিডেনে মানে কি ডিফারেন্ট ধরনের স্লোসার দুর্গ, এবং কি আছে পার্ক আছে। হ্যাঁ পরেরটা পড়েন। ইন্ডিয়ান আচ্ছা ইন্ডিয়ান Geschäften der Altstadt kann man die berühmten মোজার কুগলেন। হ্যাঁ মোজার, এটা হচ্ছে যে একটা না, একজনের নাম বেরুমটেন মানে হচ্ছে, বেরুমটেন মানে কি জানেন? মানে খুবই পরিচিত বা খুবই ওই যে বলে না যে বিখ্যাত। হ্যাঁ ওই যে খুবই পরিচিত বিখ্যাত বেরুমটেন মানে হচ্ছে বিখ্যাত, হ্যাঁ পরিচিত নাম। মোজার কুগলেন। তারপরে হচ্ছে কাউফেন। আচ্ছা সর্বশেষ হচ্ছে কাউফেন হবে। তারপরে পুরানো শহরের দোকানগুলোতে বিখ্যাত মোজার কুগলেন মানে কেনা যায়। এটা একটা চকলেট ক্যান্ডির নাম সম্ভবত। না না না, এটা চকলেট ক্যান্ডি না, এটা হচ্ছে একটা, আমি বলি যে এখানে পড়ছিলেন আপনারা ভুলে গেছেন হয়তো বা মেবি। এটা হচ্ছে খুবই বিখ্যাত একটা যে শিল্পী আছে ওর নাম, ঠিক আছে? ও আচ্ছা, এই যে দেখেন এখানে আছে। তো এই যে কাউফেন বলছে, কাউফেন মানে কেনাকাটা করা, তো এটার অর্থ তো এটা পুরানো শহরগুলোতে, হ্যাঁ পুরানো শহরের দোকানগুলোতে বিখ্যাত মোসাট কুগেল কেনা যায়, এটার অর্থ এটা দাঁড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন এই যে মোজার কুগলেন কে? ওই যে কান বলছে, এটা তো একটা মিষ্টি। আমি বলি সে কি এই যে মোজার কুগলেন কি? সুরকার। সে ছিল একজন অনেক বিখ্যাত সুরকার, ঠিক আছে? আইনে সুশিসকাইট তো মিষ্টি, ঠিক আছে, এক ধরনের মিছরি, কিন্তু এই যে নামটা, এটা নামটা কোত্থেকে আসছে? এই যে দেখেন এখানে লেখা আছে দেয়ার বেকান্টেস্টে বুর্গার দেয়ার স্টার্ট ইন দেয়ার কম্পোনেন্ট ভোলফাঙ্গেন আমাডিউস মোজার্টের কি ওখানে পরিচিত, ওই এলাকাতে সবচেয়ে বিখ্যাত ব্যক্তি ছিলেন এই যে মোজার্ট, আমাডিউস মোজার্ট। সে কি ছিলেন? একজন বিখ্যাত সুরকার ছিলেন। এখন ইন দেন গেশাফটেন দেয়ার আল্টেস্টা কানমান বেরুমটেন মোজার্ট কুগলেন আইনে সুসিস কাউফেন, মানে এটা হয়েছে যে মোজার্টের যে নাম আছে সেই নামের একটা মিষ্টি জাতীয় একটা জিনিস, সেটা ওরা কি করতে পারে? কিনতে পারে, ঠিক আছে? এখন বুঝতে পারছেন? মানে বিখ্যাত যে সুরকার ছিল ওনার নাম এইটা, এই যে মোজার্ট কুগলেন, এটা হচ্ছে ওনার নাম। আচ্ছা পরেরটাতে কি আইছে? সুপারলেটিভ কেন লিখতে পারেন নাই বলেন তো? ফকের সুপারলেটিভ কি আপনারা শিখেন নাই? লিখছে তো হোয়াটসঅ্যাপে হয়েছে কিনা জানি। আচ্ছা সবাই কেন লিখতে পারেন নাই? সবাই তো লেখা উচিত ছিল। আচ্ছা এখন এটাতে কি বলছে দেখেন, দেয়ার হকস্টে ব্যার্গ অস্টারাইশেস ডাজ ইস্ট, এটা কি হক এবং অস্টারাইশে। তারপর বলছে আল্ট, তো আল্টের কি বলেন সুপারলেটিভ ডিগ্রি কি? হ্যাঁ, তারপর দ্বিতীয়টা বলেন। ইউনিভার্সিটাট, হ্যাঁ। তারপর গুটেরটা কি হবে? হ্যাঁ, ডাস বেস্টে রেস্টুরেন্ট দেয়ার স্টার্ট, হ্যাঁ দেয়ার স্টার্ট।
ডেয়ারটা এখানে ডিটা ডেয়ার কেমনে হয়েছে বলেন তো? এটা ডি আছে এর জন্য Genetic দেয়ার type. আসছে গেনেটিভে। গেনেটিভের জন্য ডিটা ডেয়ার কখন হয়? একটু আগে যে গেনেটিভের এটা এটা তো দেখাইছিলাম। গেনেটিভে পড়তে বলছে না লাস্টে। এটা দিয়ে আপু ডাটিভ এবং জেনেটিভ দুটোর ক্ষেত্রেই হয়। হ্যাঁ, দুটোটা তো এইটা বলেন, দুটোটা দিয়ে হয়। সেটাই তো আমি তো সেটাই শুনতে চাইতেছি যে দুটোটা দিয়ে হয়, কিন্তু এখানে তো ডাটিভের কোনো অপশন দেখতেছি না আমরা, তাই না? তার মানে সেটা কি হয়েছে? হ্যাঁ কোনো ডাটিভের কোনো আর্টিকেলও নাই, ডাটিভের কোনো ভার্বও নাই, তার মানে সে গেনেটিভটা ধরছে। ঠিক আছে, এই যে দেখেন আপু ঠিকই ধরছে, এই যে দেখেন গেনেটিভ লেখা আছে। আপনারা সরাসরি এটা বলতেছেন না কেন? ঠিক আছে, এবার আসেন। তারপর কি বলছে 3 নাম্বার, ডাস ড্যাশ সিমার। টয়ারের কি হবে? ফার্স্টে এটা আমি টয় আর লিখছি, মানে লাস্ট ইয়ার হবে ইএসটি হবে নাকি এটা টয়ার বলতে স্টে, পারি। হ্যাঁ টয়ার স্টেই তো হবে, এই যে এটার মতো ইএসটি এসটি ই যুক্ত হবে। ঠিক আছে, টয়ার স্টে সিমার। সিমার কি? কুমা ডাস দাস হোটেলস। হোটেলস হোটেলস এস কেন আছে হয়েছে? লাস্টে একটা এস হবে হ্যাঁ, নাউনের ক্ষেত্রে। গেনিটিভে কি হয়? একটা এস যুক্ত হয়, এস বা ইএস যুক্ত হয়। আচ্ছা, তারপর টিফ টিপসে টিফ স্টে মানে হচ্ছে এসটি ই যুক্ত হবে। হ্যাঁ দেয়ার টিফ স্টে সি কিসের? ইউরোপা। অরপাস ইউরোপাস। তারপর শোন, শোন স্টে। কোনস্টে হুম, তারপর ডি বিবিলিওথেক শোন স্টে দ্য ল্যান্ডেস বিব্লিওথেক। হ্যাঁ, ড্যাশ ডেস ল্যান্ডেস। ল্যান্ডেস হ্যাঁ, ল্যান্ডেস তারপর ডান্স গ্রোস কি হবে? গ্রোস স্টে। রোস্টেস হ্যাঁ, টেকনিক মিউজিয়াম কি হবে? দেয়ার বেল্ট দেয়ার বেল্ট ডেয়ার বেল্ট। কেন হয়েছে ডেয়ার বেল্ট? ডি, ডিটা ডি কি আছে হয়ে যায় গেনিটিভে? এই যে দেখেন গেনিটিভ বলছে। ঠিক আছে, দেয়ার হ্যাঁ, ভেরি গুড। এবার আসে 3 নাম্বারটা কি বলছে দেখি। ওয়ান হাট মিউজিয়াম গেওফনেন্ট। মিউজিয়াম কি হয়? কখন খোলা কখন হয়? খুলে হ্যাঁ, এটা একটা প্রশ্ন করছে আর কি। এই যে ওনারা কথা বলতেছে যে কখন মিউজিয়াম খোলা হয়। তারপর বলছে ভি ফিলে কস্টেট আইনে আইনট্রিট কার্ডে। আইনট্রিট কার্ডে অর্থ কি বলেন তো? টিকেট এন্ট্রি টিকেট এন্ট্রি টিকেট। হ্যাঁ, এন্ট্রি টিকেট। তারপর জোন্ডার আউসটেলিং অর্থ কি? জন্ডার আউসটেলিং অর্থ কি? প্রদর্শনী। প্রদর্শনী, প্রদর্শনী মানে গিফট এস আই মোমেন্ট আইনে জন্ডার আউসটেলিং। আউসটেলিং অর্থ হচ্ছে প্রদর্শনী। ঠিক আছে, জন্ডার মানে হচ্ছে গুরুত্বপূর্ণ আর কি। তারপর ভি লাঙ্গে ডাওয়ারটি মিউজিয়াম ফোরুম। মিউজিয়াম ফোরুম অর্থ কি? আরে কেউ কিছু বলে না। এই যে ফারেন ভার্ব থেকে আসছে, এটা নাউন। নাউন মনে আছে পড়াইছিলাম যে মিউজিয়াম ভার্বের সাথে ঘুরতে পারা, ইউএনটি যুক্ত মানে করে যে কতক্ষণ নাউন মিউজিয়ামে বানানো ঘুরতে যায়। পারবে। নাউন বানানো যায় ভার্বকে। হ্যাঁ, মিউজিয়াম ঘোরা। মিউজিয়াম ঘোরা, মিউজিয়াম ভ্রমণ। এই যে এটা হচ্ছে মিউজিয়ামস পরে বুঝছি, এই যে ফোরুম। ফারেন ফোরুমটা যোগ হয়েছে কোথায় এই জন্য আসছে? এটা হয়ে গেছে। ফারেন ভার্ব থেকে। ঠিক আছে, এই যে একসাথে দেখেন। তারপর হাড্ডাস মিউজিয়াম অ্যান্ড রেস্টুরেন্ট। মিউজিয়ামে কি একটা রেস্টুরেন্ট আছে? সে জিজ্ঞেস করতেছে। এখন এই যে উত্তরে যাচ্ছে ইয়া দ্রিটে, এটা আগে মানে তৃতীয় তলায় আছে। তারপর এটা বলছে কতক্ষণ চলবে? সে বলছে 2 ঘন্টা। তারপর এখানে বলছে যে এই যে আউসটেলুংটা আছে সেটাকে কি আইনে মোমেন্ট আইনে জর্নাল আউসটেলুং, এটাতে কি করা যায়? মানে একটা সময়, কিছু সময় দেওয়ার জন্য। কারণ সে কি করতে চায়? ফটোগ্রাফি নিতে চায়। তারপর বিফিলে কস্টেড আইনে আইনট্রিট কার্ডে কত টাকা? 10 ইউরো, মানে 10 টাকা করে লাগবে। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে সবগুলা প্রশ্ন দিছে, আপনাকে বাক্য বানাইতে হবে। এবং বাক্য বানানোর জন্য এই যে ওরা দিয়ে দিছে কি কি দিয়ে বাক্য বানাইতে হবে। ওকে,
আসেন আমরা তৃতীয় অধ্যায় শুরু করি। এখন কি তৃতীয় অধ্যায়ের পড়া নিবেন নাকি এইগুলো আবার রিভাইজ দিবেন বলেন শুনি। দৌড়ে চলে গেলে তো হবে না। এখন আপনাদের তো পড়ার আমি মুড দেখতেছি না। কেন? আপনাদের যে একটা স্বতঃস্ফূর্ততা ছিল শুরু করার সময়, এটা নাই কেন বলেন তো দেখি, কি সমস্যা হয়েছে? আপু এগুলো আবার রিভাইজ দেই। লং হ্যাঁ টাইম আবার এগুলো আগের গুলো রিভাইজ দিও, আর যে পড়াগুলো দিছেন এগুলো একটু পড়ে নেই। হ্যাঁ, কারণ আসলে সমন্বয়ের অভাব, আমি সবচেয়ে বড় কথা হচ্ছে সমন্বয়ের অভাব। কিসের অভাব? আমরা সমন্বয় আগে যেরকম একসাথে পড়তাম, এখন তো আরো মোটেও পড়া হচ্ছে না, সবাই সময় দিচ্ছে না। সময় বের করতে হবে। এটা ভাই A2, এটা কিন্তু A1 দিচ্ছে না। না। রাসেল ভাই, জাহিদ ভাই, ফাতেমা আপু, তারপর ভুইয়া ভাই, সবাই রিপোর্ট একটু ভাই। সময় দিবেন। হ্যাঁ, সবাইকে আমি একটা কথা বলি শুনেন। আপনারা কিন্তু A2 তে, কথাটা কিন্তু মাথায় রাখবেন। A2 তে মানে মিডিল পজিশনে আছেন। A1 যেভাবেই হোক বক্কর সকর করে বের হয়ে গেছেন, নো প্রবলেম। কিন্তু এখন যদি A2টা ভালো করে না ধরেন, B1 এ কিন্তু ফেল করবেন 10-12 বার। বুঝতে পারছেন? 10-12 বার ফেল করার মতো তো পরীক্ষা দেওয়ার সিস্টেম সেটাও তো নাই বাংলাদেশে। অবস্থা তো খুবই খারাপ, খুবই করুণ। বুঝতেছেন আমি কি বলতেছি? তো যখনই সুযোগ পান তখনই যেন পরীক্ষা দিয়ে পাশ করতে পারেন। একবার দুইবারও যদি আপনি একটা সিট পেয়ে যান আল্লাহর রহমতে, আল্লাহর যদি অশেষ রহমত থাকে, যেটা আমার উপরে নাই, আপনাদের উপরে হোক, সেটা আমি দোয়া করি। আসলে সবটা ভাগ্যের উপরে নির্ভর। কিন্তু সিট পাইলে যেন আপনাদের সেটা হাতছাড়া না হয়। একটা টাইল দিলে অন্তত একটা টাইলেও যাতে পাশ করতে পারেন, সেইভাবে কিন্তু এখন থেকে নিজেকে প্রস্তুত করতে হবে। আর যে কম্পিটিশান ভাই, কি বলবো আমি, আপনাদের বেশ শুরু করার পরে আমাকে মিনিমাম আরও 15 জন নক দিয়েছে A2 বেস করার জন্য, কিন্তু আমি তো নিতে পারতেছি না। সেটা কারণ হইল যে আমি আমার নিজের পড়ারই সময় পাই না। আমি এই জন্য যে আপনাদেরকে একদিনে আমার সবগুলো ব্যাচ নিয়ে আসছি, সবগুলা এই আপনাদের থেকে স্টার্ট 12:30 পর্যন্ত আমাদের ব্যাচ চলবে। 5টা ব্যাচ হয়েছে, এগুলো নিয়েই তো টানাটানি। এখন দেখেন, আপনারা যদি এভাবে না পড়েন, আপনাদের যে স্বতঃস্ফূর্ততা ছিল শুরুর আগেতে, এইটা কিন্তু আমি এখন খুঁজে পাচ্ছি না। আজকে পাচ্ছি না, আজকে পাই নাই বিশেষ করে। ঠিক আছে? এখন কিন্তু A2 তে আমি বারবার বলতেছি যে আপনারা কিন্তু A2 তে যদি ভালো করে না পড়েন তাহলে কিন্তু হোঁচট খাবেন অনেক বেশি। আরেকটা হইলো যে এক হইলো বৈদ ইনস্টিটিউট বাংলাদেশে প্রবলেম, সিট দেয় না। সিট তারা আলাদা টাকা দিয়ে বিক্রি করে, বুঝতে পারছেন? সেটা আমরা গত মাসে শুনছি যে তারা সিট আলাদা টাকা দিয়ে বিক্রি করে। আচ্ছা যাই হোক, সেটা আমি পাবলিকলি বলতে চাই না, কিন্তু আপনাদেরকে তো আমি বলতে পারি। তার উপরে আরেক সিস্টেম, সেটা হলো ওরা ফেল করায় দেয়। এখন বুঝেন কয়টা ঝামেলা আপনাদের মাথায় আছে। এখন কি করতে হবে বলেন তো শুনি? কথা বলেন না কেন? রাসেল ভাই, আপনার তো ওই শেষ না এখন? হ্যাঁ আপু, আমি এখন থেকে ইনশাআল্লাহ সময় দেব। হ্যাঁ, আপনি তাহলে পুরোপুরি মন দিয়ে পড়েন। আর জাহিদ ভাই? জি আপু। আপনার কি সমস্যা? আপনি আগে পড়তেন, এখন কেন সময় দিতে পারতেছেন না? আপু যে ঈদের একটু গেল তো, আবার শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আজকে থেকে। হ্যাঁ হ্যাঁ, শুরু করেন। তারপরে আসেন রেজা ভাই, আপনি ওনাদেরকে নক দেন না কেন? আমি সব সময় জাহিদ ভাইকে নক দিই। জাহিদ ভাইয়ের সমস্যা, জাহিদ ভাইয়ের সামনে ডেলিভারি কেস প্রবলেম, যাই হোক আমি বলতে চাচ্ছি না, অনেক সমস্যা। আচ্ছা, ওইটা সমস্যার সমাধানে জাহিদ ভাইকে পান না, অন্যদেরকে নক দিবেন। আপনাকে বলছিলাম না যেটা আপনার দায়িত্ব, আপনি ওনাদেরকে একসাথে করেন সবাইকে। ফাতেমা আপুকে নক দিবেন, তারপর ভুইয়া ভাইকে দিবেন, রাসেল ভাইকে দিবেন, ঠিক আছে? রিকত আপুকে দিবেন। রিকত আপুকে লিংক দিচ্ছি, রিকত আপু একদিনও জয়েন করে নাই। এরপরে
পরে অন্যরা বলতেছে যে জয়েন টয়েন করে না, তো পরে আলাদা ফোন দিয়ে একটু কথা বলবেন, কারণ হয়েছে যে হয়তো উনি লজ্জা পাইতে পারে বা কোনো একটা কি প্রবলেম আছে, ফ্রি হয়ে একটু কথা বলবেন, কারণ কি জানেন প্রবলেম আমার সাথে তো কত মানুষই প্র্যাকটিসের জন্য বিভিন্ন বিষয়ে যোগাযোগ করে, শুধু বাংলাদেশ থেকে না, বাংলাদেশের বাইরে থেকে আরো বেশি যোগাযোগ করে। আজকেও তো দিলাম যে আজকে কথা বলছি, জাস্ট আগ্রহ সবার বাড়ানোর জন্য আমি দিছি, এমনিতে দেই না, সবগুলা তো আর দেওয়া সম্ভব না। হ্যাঁ আগ্রহ বাড়ানোর জন্য দিছি যে আমি যে বাইরে কথা বলবো। রেজা ভাইদের সাথে প্র্যাকটিস করতে পারেন না, সময় পান না? রিজা ভাই আপনি কখন প্র্যাকটিস করেন, কিভাবে প্র্যাকটিস করতেছেন? এটা প্র্যাকটিসটা হচ্ছে অনলাইনে, আমরা এই যে গুগল মিটে করি। জাহিদুল ভাইকে আমরা আমাদের লিড দিয়ে দিই, ওই যে লিডটা হচ্ছে স্ক্রিন দিয়ে ইয়ে করবে, আর এটা পরিচালনার যে বিষয়টা এটা আমরা দুইজনেই হ্যান্ডেল করতেছি। আপনাদের কাজ হচ্ছে যে পার্টিসিপেট করা। না, পার্টিসিপেট তো করলাম, আপনারা কি করতেছেন, কি দেখ ইয়েগুলা কখন করেন আপনারা? পার্টিসিপেটে আমাদের আলোচনার বিষয় কি কি থাকে, আমাদের আলোচনার না না, বিষয় যে কি কি প্রথম থাকে আমাকে সেটা আমি একটা একটু জায়গায় বলি। অ্যাড করেছিল, এরপর আবার আমি ওই যে ইয়ে করতে পারি নাই, অ্যাড হতে পারি না তাদের সাথে, পরে মেবি আমাকে আবার বের করে দিছে। তো এখন থেকে যে টাইমটা মেনটেন করে আমি আবার করার ট্রাই করব প্রথম থেকে। এখন সেটা আচ্ছা, জানতে চাচ্ছিলাম যে তাহলে ভাইয়ারা তো কতটুকু কিভাবে আগে গেছে, সেটা আবার একটু জানতে হবে আমার। আচ্ছা, আমরা করি কি, বই থেকে আমাদের যে পড়াগুলা দেওয়া হয় এই পড়াগুলা ইয়ে করি, তারপরে এক্সপ্রেশনটাও আমরা প্র্যাকটিস করি, সবগুলাই ঠিক আছে। গ্রামাটিক্যাল নিয়েও একটু কথা আচ্ছা বলি। ভাইয়া কখন টাইম দেন আপনারা? এই টাইমটা যে হচ্ছে সন্ধ্যার দিকে? জাহিদুল ভাই একটু বলেন তো। এটা হচ্ছে আপু রোজার মাস ছিল তো, রোজার মাসে মাগরিবের পর থেকে এশার আগ পর্যন্ত করতাম। তো তারপরে তো ঈদ গেল, আমি আবার একটু ওই আমার ওয়াইফ অসুস্থ তো একটু ব্যস্ত ছিলাম, তো এখন আবার নতুন করে আর কি করব, 1 ঘন্টা বা 2 ঘন্টা আপনারা একটা গ্রুপ একটা খুলতে টাইম বের বলছিলাম করব। না রেজা ভাই, ওই গ্রুপে সবাইকে অ্যাড দেন। আপনারা 6 জনই তো আছেন এখানে, 1 2 3 4 5 আর 6। রেজা ভাই হোয়াটসঅ্যাপে একটা আমাদেরকে গ্রুপ খুলে দেন। হুম আর আরেকটা বিষয় হচ্ছে দেখেন, এখানে আসলে জড়তা বা লজ্জার আসলে কিছু নাই, কারণ আমরা সবাই নতুন এবং সবাই শিখতেছি এবং সবারই টার্গেট হচ্ছে জার্মানিতে যাওয়া। আর একটা ছন্দের মধ্যে সবসময় পড়াশোনা করলে পড়াশোনাটা ভালো হয়, আর সবাই মিলে প্র্যাকটিস করলে ধরেন আপনার প্র্যাকটিসটাও ভালো হয়। ধরেন 4-5 জন মানুষের সামনে আমি বললাম, আমার সাহসটা বাড়লো। অথবা দেখা যাচ্ছে যে এটাই তো আমি আপনাদেরকে শুরু থেকে বলতেছি যে আপনারা কি পারছেন, পারেন নাই, ভুল হয়েছে, আসছেন তো এখানে শিখতে, তাই না? যদি জানতেন, আপনি পারতেন, তাহলে কি শিখতে আসতেন এতগুলা টাকা দিয়া? কেউ আসতেন না। তো যেহেতু আসছেন, একটা রেগুলারিটি মেনটেন করে সবাই, অন্তত আমরা যেগুলো পড়া দেই এইগুলা প্রতিদিন যেন গ্রুপে একসাথে বসে শেষ করতে পারেন, সেই মন মানসিকতাটা রাখেন। আমি আপনাদেরকে আগেও বলছি যে গ্রুপ ওয়াইজ যদি না পড়েন তাহলে কিন্তু আপনি আগাইতে পারবেন না। পারবেন না মানে পারবেন না, সেটা আমার চেয়ে তো আপনারা বেশি জানবেন না, জানবেন, যেহেতু আমি এই পদগুলো পাড়ায় চলে আসছি, ঠিক না? তো আমি আপনাদেরকে সবার আগে একটা রিকোয়েস্ট করব, সেটা হলো পার্টনার অনুসারে পড়াশোনা করেন। একা একা পড়াশোনা করে বেশি দিন আগাইতে পারবেন না, তার কারণ হইল আপনার একটা মানে জড়তা যেটা আছে সেটা থেকে যাবে। স্পিকিংয়ের জড়তা বলেন, বা আপনি যে একটা রিডিং করতেছেন, যেমন আমি যে আজকে এই রিডিংটা পড়লাম, ঠিক আছে, বা এই রিডিংটা আমরা যখন পড়লাম, এখন এই রিডিংয়ে আমার কি হইতেছে না, আমার কি সঠিকভাবে আমি উচ্চারণটা করতে পারতেছি কি পারতেছি না, সেটা কি আমার মেন্টর বারবার দেখতে পারবে? বলেন, বারবার কি দেখা সম্ভব একজন মেন্টর দ্বারা? কিন্তু যখন আপনারা গ্রুপ করে পড়বেন, আমি এর জন্য রেজা ভাইকে দায়িত্ব দিছিলাম যে ভাইয়া আপনি সবাইকে একসাথে করেন, একসাথে নিয়ে একটু পড়াগুলা দেখেন, যেন সবার উপকার হয়। এটাতে উনার কিন্তু আমি সবার উপকারের জন্য করতেছি, আমি সবার উপকারের জন্য তো চেষ্টা করতেছি। এখন কেউ যদি আমাকে রেসপন্স না করে, যেমন করবে এখন জাহিদ ভাই রেসপন্স সব সময় করতেছে একদম প্রথম থেকে, ওনাকে ধন্যবাদ। ওনার সাথে মানে একদম প্রথম থেকে প্র্যাকটিস করতেছি, যথেষ্ট মানে হেল্পফুল, উনিও হেল্পফুল, আমি তো আছি। এখন ওই যে রিপোর্ট আপনাকে জিজ্ঞেস করছিলাম যে জয়েন করছে গ্রুপে, এরপরে আর একটা মেসেজ সেন্ড করে নাই, একটা প্রোগ্রামও করে নাই।
অন্যান্য জায়গা থেকে বাইরে থেকে পৃথিবীর মানে বাংলাদেশের বাইরে থেকে অনেকে আমাদের সাথে জয়েন করে, কিন্তু দুঃখজনক বিষয় যে আমাদের সাথে যারা আসলে কোর্সমেট আছে ওনাদের আগ্রহটা আমি পাচ্ছি না। আচ্ছা আপনি তো একটু এটা অত্যন্ত হ্যাঁ আপনি দুঃখজনক। ভুইয়া ভাই বুঝছেন কি বলছি আপনাকে? তো আমি আরো আগে কিন্তু বলছিলাম যে আপনি কিন্তু একটু পিছায় আছেন, আপনি একটু ওনাদের সাথে তাল দিয়ে পড়েন, দেখবেন যে আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, এখন দেখেন আমি যদি আপনাদের এই 3 নাম্বার অধ্যায় শুরু করি আমার জন্য কোনো সমস্যা নাই, কিন্তু আমার মনে হচ্ছে আপনাদের 2 অধ্যায়ে অনেক বাকি আছে পড়া। ঈদ গেছে যে আপনারা পড়েনই নাই। এখন আমি একটা জিনিস বলি নতুন করে, সেটা হইলো আগে যা পড়ছেন ওইদিকে যাওয়ার দরকার নাই, আপনারা এখান থেকে পড়েন। ঠিক আছে, এই উবুংয়ের এখান থেকে পড়েন, উবুংয়ের 1 থেকে যা আছে সবগুলা শেষ করেন। ঠিক আছে, 1 থেকে 8 পর্যন্ত বই দাগায় নেন। আগে যা পড়ছেন ওগুলো আর আমি মাথা ব্যথা দিতে চাচ্ছি না, মাথা দেখতে চাচ্ছি না। ও আচ্ছা, এইটা পড়িয়ে এই 15 নাম্বার এটা পড়বেন। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের পশু পাখির নাম, এগুলো জানতে হবে। আমাকে সবাই একটু নক দেন, একটু কষ্ট করে সবাই আমাকে একটু নক দেন। আমি দিয়েছি, দেখেন। আচ্ছা আচ্ছা, ফাতেমা আপু কোথায়? হাউস আপ গাবেন গুলা লিখে ফেলেন, একজন একে একটা দায়িত্ব নিতে হবে, আমি সবগুলা দায়িত্ব নিতে পারবো না, আমারও তো পড়া আছে। আমি দায়িত্বটা একটু মেনটেন মানে সবকিছুই দেখবো ঠিক আছে, কিন্তু একজনকে এক একটা বিষয়ের উপরে দায়িত্ব আমি বুঝাই দেবো। যেহেতু এটা একটা গ্রুপ ওয়াইজ একটা ওয়ার্ক, হ্যাঁ ঠিক আছে, গ্রুপ ওয়ার্কে সবাইকে একটা একটা দায়িত্ব, যেমন আমাদের যে ইয়াটা মেনটেন করবেন গ্রুপের, এটাকে বলে কি লিড, এই স্ক্রিন লিড, হ্যাঁ স্ক্রিন লিডটা মেনটেন করবে হচ্ছে জাহিদ ভাই, উনি এটা মেনটেন করবে। তারপরে আমি হচ্ছে যে জয়েন্ট যা যাবতীয় কাজ যা আছে এগুলো আমি মেনটেন করলাম। ঠিক আছে, তারপরে হাউস আপ গার্ডেনের টোটাল শিটটা ফাতেমা আপুকে নিতে হবে। তারপরে আর বাকি যারা আছে সবাই হেল্প করবেন। ঠিক আছে, ওনাদেরকে পর্যায়ক্রমে দায়িত্ব দেওয়া হবে। কারণ আরেকটা কথা আমি বলি এখানে, আমি যা যেটা দেখছি মেইন কথা শুনেন, আমি আরেকটা কথা এখানে বলি, যেটা মেইন কথা, ক্লাস টাইম রাইখে কিন্তু আজকে কথাগুলো আপনাদেরকে বলতেছি, বা আমরা কিন্তু ক্লাসের বাইরে যখন পড়ার দরকার ছিল এই কথাগুলো বলতেছি, অবশ্যই গুরুত্বপূর্ণ যে এই জন্য বলতেছি। যদি আপনি রেগুলারিটি মেনটেন না করেন, আপনাদের সবাইকে বলতেছি যে রেগুলারিটি মেনটেন না করেন আপনারই কিন্তু লস হবে, সবাই আগায় যাবে। আপনি যদি বলেন যে আজকের পড়া থাক কালকে পড়বো না, কালকের পড়া থাক পরশু পড়বো না, আপনি চিন্তা করে দেখেন পুরা কতগুলা দিন আপনারা ছুটি পাইছেন, দেখেন তো কতগুলা দিন পাইছেন, কিন্তু পড়া কিন্তু কিছুই হয়নি। আচ্ছা যাই হোক, ঈদ গেছে সেটার জন্য না হয় একটু কনসিডার করলাম, কিন্তু আল্লাহ রহমতের সামনে ক্লাস থেকে একদম আদা জল খায়া লাগিয়ে যান, যেন আর কোনো ভুল না হয়, আর কোনো দিকে যাতে আপনাদের কোনো গ্যাপ না থাকে। কারণ আপনারা এটুতে এই কথাটা ভুলে যাবেন না যে আপনারা এটুতে হিউজ পড়া ভাই, অনেক পড়া। এখন তো মাত্র দেখেন আপনারা শুরু করছিলেন কয় তারিখ, 9 তারিখ, চলে গেছে কিন্তু 1 মাস। এখন আমি যদি কোর্সের হিসাব করি তাহলে তো আপনাদের পড়াই হবে না, হবে কিনা সেটা বলেন তো। আমি যদি কোর্স হিসাব করে পড়াই, 3 মাস কোর্স হিসাব করে পড়াই, তাহলে কিন্তু আপনাদের পড়াই হবে না। কিন্তু আমি তো সেটা হিসাব করতেছি না, আমি হিসাব করতেছি ক্লাস, আপনাদের পড়া। ঠিক আছে, আজকে হিসাবে আমার 3য় অধ্যায়ের অর্ধেক পড়া দেওয়া দরকার ছিল, কিন্তু দিলে কি হবে, পড়া পড়তে হবে না, আমার তো দিলে লাভ নাই, শুধু আপনাদের পড়া হইতেছে না। সুতরাং রেগুলারিটি মেনটেন করেন, দেখবেন যে আল্লাহর রহমতে ডয়েসল্যান্ডে একদিন আপনি থাকবেন ইনশাল্লাহ। রেগুলারিটি মেনটেন করেন পড়াশোনার ক্ষেত্রে। আপনাদের এখানে স্টুডেন্ট সবাই ভালো, সবাই খুবই ভালো স্টুডেন্ট, ফাতেমা আপু, রিকত আপু, তারপর ভুইয়া ভাই, জাহিদ ভাই, রাসেল ভাই, রেজা ভাই, কেউ কিন্তু কারোর থেকে মেধায় কম না, কেউ কিন্তু কারোর থেকে স্টুডেন্ট হিসেবে খারাপ না, কিন্তু গুরুত্ব দেওয়াটা কেউ হয়তো মনে মনে দিতেছেন যে হ্যাঁ আমি খুবই গুরুত্ব দিতেছি, কিন্তু কাজের বেলা নাই, সেটা হবে না। মনে মনে দেন আমাকে আরও গুরুত্ব দিতে হবে, আর কাজের বেলায় দেন 100%। ঠিক আছে,
তাহলে আর আল্লাহর রহমতে কোনো প্রবলেম হবে না। মন থাকবে কি বলছি? রেগুলারিটি মেনটেন করেন, গ্রুপ ওয়াইজ পড়াশোনা করেন, যেটা পারেন না সেটা ওনাদের সাথে আলোচনা করেন। আর আমরা অল্প অল্প, আমি আর হ্যাঁ। জাহিদ ভাই অল্প অল্প করে অল্প ঈদের অল্প- দ্বিতীয় দিন থেকে আর আমি বলেন, আমি ঈদের কি দ্বিতীয় আপনাদেরকে দিন এমন থেকে বলে দিছি? পড়াশোনা আমরা কিন্তু কন্টিনিউ রাখছি, শুধু ঈদের দিন আমরা ছুটি নিছি। আমার এখনো মনে পড়ে আমি আর জাহিদ ভাই ঈদের আগের দিন কথা বলছি যে আমরা ঈদের দিন ছুটি নিব, ঈদের দ্বিতীয় দিন বিকালে কথা হবে। ঠিকই ঈদের দ্বিতীয় দিন বিকালে কথা হয়েছে, একটু একটু করে প্র্যাকটিস চালাই গেছি। হ্যাঁ, এইটা রাখতে হবে, ঈদে এইটা রাখতে একদিন হবে। ছুটি নিচ্ছি। আমরা এখন পর্যন্ত যে ধরতে গেলে বুড়া হয়ে গেছি, ঠিক আছে? আমাদের জার্মান ভাষার ক্ষেত্রে আমরা বুড়া, কিন্তু বিটুতে যেহেতু আসি, বিটুর কল কবজা যেহেতু নাড়াচাড়া হইতেছে, তেমন বেশিভাবে পড়া না হইলেও ধরছি তো, ঠিক না? তো সেখানেও আমরা এখনো রেগুলারিটি মেনটেন করে চলি। প্রতিদিন আমাদের ক্লাস হয় সকালবেলা। ক্লাস বলতে কি মানে এরকম, আমি লিঙ্ক দেই বা আরেকজন লিঙ্ক দেয়, আমরা কি পড়বো সারাদিন এটা আমরা রেডি করে ফেলি, ঠিক আছে? সেরকম আপনাদেরকেও করতে হবে, না হলে ভাই কখনোই সম্ভব না, বিশ্বাস করেন, কখনোই সম্ভব না। আর এই জিনিসগুলো আপু আসলে নক দিয়ে হয় না। নিজের যদি ইন্টারেস্ট বা আগ্রহ না থাকে সেক্ষেত্রে হয় না। এটাই তো আমি কারণ বললাম আমাদের- যে রেগুলারিটি যদি মেনটেন না করেন, আপনি যদি নিজে রেগুলারিটি মেনটেন না করেন, আপনি নিজে যদি শিখার ক্ষুধা আপনার না থাকে, তাহলে তো অন্য কেউ আপনাকে দিতে পারবে না। এক্স্যাক্টলি, হ্যাঁ। আর এখানে ধরেন B1 এক্সাম দিয়ে একবার এক্সাম দিতে গেলে অ্যাপ্রক্সিমেটলি 50,000 টাকা, একবার ফেল করলে 50,000 টাকা লস। সো আমি যদি ভালোভাবে না শিখতে পারি তাহলে তো লাভ নাই। সেটা আমার তো নিজেরই আছেই, loss। সেটা তো আছেই। টাকা গেল, সময় যে টাকা আমার গেল, আগে হ্যাঁ, সবাই সময় শিখে গেল, চলে হ্যাঁ। যাচ্ছে, আমার আগে যে হ্যাঁ। সবাই শিখে আগায় যাইতেছে, সেটাও তো সবার আগে সেটাই। দেখতে হবে। টাকাটা না হয় আপনি ইনকাম করতেই পারবেন, বা একজন আছেন চাকরি করেন, ইনকাম করা কোনো ব্যাপার না, মানি ইজ নো প্রবলেম, কিন্তু টাইম ইজ ভেরি ভেরি প্রবলেম। হ্যাঁ, ঠিক আছে? সময় তো সময় চলে কিন্তু যাচ্ছে। যাচ্ছে গা, হ্যাঁ, সময় যাচ্ছে গা। আর আমি আপনাদেরকে আল্লাহর রহমতে কোর্স ভালো করে শেষ না করে, বই শেষ না করে কিন্তু আমরা আপনাদের ছাড়বো না। কিন্তু এখন আমি দেখেন আপনাদের হিসাবে এক মাস কিন্তু চলে গেছে। হিসাবে আপনি শিডিউলে দেখেন 12টা ক্লাসে কোন অধ্যায় পর্যন্ত পড়ার কথা ছিল। যেহেতু ঈদ গেছে বা আপনাদেরও একটু বেশি ছুটি চাইছেন, আমিও ছুটি দিছি, সেই হিসেবে কিন্তু সময় গেছে গা, কিন্তু পড়া কিন্তু হয়নি। যাই হোক, আগের কথা সব বাদ। আজকে থেকে আল্লাহর রহমতে নামাজ কালাম পড়ে ভালো করে সবাই এখানে সুন্দর মতনে মন মানসিকতা একদম রেডি করে, শক্ত করে তারপরে পড়া শুরু করেন। যা হয়েছে আগের গেছে গেছে, এখন থেকে আর যেন আমার প্রতিটা পেজ, আমাদের যে স্পেকট্রাম বইটা যেটা রাজা সবচেয়ে সবার আগে, এই বইটাকে বেশি গুরুত্ব দিয়ে কিন্তু পড়তে হবে, ঠিক আছে? এটারে ভালো করে ধরেন, এটারে যেমনি যেমনি আমি শুধু যে নংগুলা দেই সেগুলা ভালো করে পড়েন, ইনশাল্লাহ আপনার জন্য জার্মান ভাষা অনেক সহজ হয়ে যাবে। একটু কষ্ট করেন, আমি কিন্তু প্রথমেই বলছিলাম যে আপনারা 5টা থেকে 6টা অধ্যায় পর্যন্ত যদি ভালো করে একটু পড়েন কষ্ট করে, পরের অধ্যায়গুলোতে আপনার ওয়ার্ড শিখতেই হবে না, দেখবেন যে সবগুলা পারেন। দেখেন, আমার কথা মিলাই নিয়েন। আপনি দেখেন প্রথম অধ্যায়টা যেমন পড়ছেন যেভাবে, দ্বিতীয় অধ্যায়টা কি সেভাবে আপনারা পড়ছেন? আমার তো মনে হয় না পড়ছেন। যে আপনাদের সাথে সেম, আপনাদের 1 সপ্তাহ আগে একটা আমার ব্যাচ শুরু হয়েছে, বললাম যে ওরা 4 অধ্যায়ে চলে আসছে। ওদের কি বলবো, ওনারা হয়েছে টিচার, বুঝছেন? একজন টিচার, একজন ডাক্তার। ওনারা মানে এই পড়াশোনা যখন মানে পারে না যে পুরোটা বই একসাথে খেয়ে ফেলবে। ওনাদের স্কলারশিপ হয়ে গেছে, ইয়াতে যাবে অস্ট্রিয়াতে, একজন অস্ট্রিয়াতে, একজন জার্মানিতে। তো এখন ওনাদের হয়েছে যে যেভাবে হোক আগস্টের ভিতরে A2 সার্টিফিকেট লাগবে, আগস্টের আগে লাগবে। তো এখন বুঝেন ওরা কেমন পড়ে। তো এখন ওদের না একটা টার্গেট আছে যে এই জন্য লাগে। তো আপনারা তো টার্গেট আছে, আপনারা না হয় A2 না হয় B1 তো টার্গেট, তাই না? তো আপনারা তো লম্বা জার্নি আরও বেশি, সুতরাং সময় নষ্ট করা যাবে না। মন থাকবে সবাই কি বলছি? মন দিয়ে পড়াশোনা করেন, ইনশাল্লাহ সবার জন্য ভালো হবে। আরেকটা কথা আমি আবার বললাম যে রেগুলারিটি মেনটেন করেন, একজন আরেকজনকে, আপনার নিজের দরকার, আপনি আরও আপনার পার্টনারকে খুঁজবেন। এখন পার্টনার আপনাকে কয়দিন খুঁজবে বলেন? কেউ কাউকে এখানে খুঁজে না। বিশ্বাস করেন যে আমাদের সাথে আমার চেয়ে একদম কম পারত যারা, আমার থেকে A1 ভালো করে শিখছে, আমার থেকে নিয়ে A2তে শিখছে, আমি ওদেরকে পড়াইছি।
উনারা এখন ধরেন যে মানে এমন ইয়াতে গেছে যে মানে কি বলবো, পড়াশোনাই করে না, তাহলে কেমনে কি হবে? বিওয়ানে এসে যদি ওরা পড়াশোনা না করে, আমি কি ওকে এখনো ধরে রাখতে পারবো, ধরে রাখতে পারবো? বলে আপু আমাকে আবার পড়ানো শুরু করেন না। তো এখন তো আমার সময় নেই। যখন আমি সময় দিছি, যখন আমার ব্যাচগুলো ছিল না, তখন আমি ওদেরকে পড়াইছি। তো ওনারা এই যে কন্টিনিউ করে না, আসে না ঠিক মতনে ক্লাসে আসে না, বা একটা টাইম দিলে ওই টাইমে আসে না, তো তখন একজনের জন্য কয়বার ওয়েট করা যায়, কয়দিন ওয়েট করা যায়? কেউই করবে না, কেউ কারোর জন্য এখানে ওয়েট করার সময় নেই। ঠিক আছে, এটা এমন একটা লাইন, এই লাইনে কেউ কাউকে মানে সময় দিয়ে আগায় দিবে এরকম সময় কারণ নাই। নিজের জ্বালাই তো বাঁচে না, আবার এখানে আরেকজনকে কখন টানবে? তবুও আপনাদের নিজেদের প্রয়োজনে যারা একটু পারে ওনাদেরকে মানে ইয়া দিবেন, নক দিবেন, ঠিক আছে? আচ্ছা, আসিফ ভাইয়ের ক্লাস শুরু হবে এখন, দেখি। হ্যাঁ, ও আচ্ছা, হাউস অফ গার্মেন্টটা তাহলে লিখে দিয়েছেন না, 45 থেকে 48 পেজ। হ্যাঁ, 41 পেজে এটাও আছে, 41 পেজে 1 থেকে 8। হ্যাঁ, 1 থেকে 8, ঠিক আছে। আবার এটাও পড়বেন, এই যে 15 নাম্বার যেটা আছে, আপু এটাও লিখে দেন, 15 নং। হ্যাঁ, 15 নংয়ের যে এই যে পাখির নামগুলা, পশুর নামগুলা, এগুলা শিখে ফেলবেন সবগুলা, বাস। আর কিছু পড়তে হবে না, আর ভিতরেগুলো আর পড়ার দরকার নেই। আর 20 থেকে ভোটারগুলো দেখবেন, ওগুলো পড়ার পরে 20 থেকে ভোটারগুলো দেখবেন। আপনাদেরকে যেটা ইয়া দিছি আমি পিডিএফ, ওইটা থেকে দেখবেন, ওখানে লেখা আছে। আর ভার্বগুলা, ঠিক আছে, 19টা ভার্ব আছে এখানে। ভার্বগুলার 4টা জিনিস শিখতে বলছি। এক হইল অর্থ, দ্বিতীয় হইল কনজুগেশন, তৃতীয় হইল প্যাটারেটুম, 4 নাম্বার হলো পারফেক্ট। হ্যাঁ, ভার্বগুলার কথা লিখে দেন, ভার্ব 19টা ভার্বের সবগুলো শিখতে হবে, ঠিক আছে? তাহলে শেষ। আর টেস্ট এটা করছি, এগুলো করার দরকার নেই। মানে মোট কথা হয়েছে 48 পর্যন্ত যা আছে সব পড়বেন, ওকে? দেখি আসিফ ভাই আসছে। আসিফ আসছো? ও আসে না এখনো। ভুইয়া ভাই কি চাকরি করেন? ভুইয়া ভাই, রাসেল ভুইয়া, রাসেলুর রহমান ভুইয়া ভাই? না ম্যাডাম, আমি ভার্সিটিতে পড়ি তো, একটু ব্যস্ত ইয়া নিয়া, কি নিয়া? এই ছাত্র দলে এটা সেটা আর কি, রাজনীতি। হ্যাঁ, যাবেন জার্মানি, এখন আপনি এই যে এইটা কাজে সময় দিতেছেন? না, সময় দিতেছি না, মানে বাইরে হওয়ার চেষ্টা করতেছি এসব থেকে। বাইরে ইনশাল্লাহ এগুলা থেকে বেড়ে যাবো ইনশাল্লাহ। ভাই এগুলা দিয়ে কোনো কাজ হবে না ভাই। হ্যাঁ, এগুলা ঠিক আছে। হ্যাঁ, কোনো কাজ হবে না। আপনি নিজের দেখেন, আপনি যখন আপনার একটা অবস্থান থাকবে, তখন রাজনীতি করতে হবে না, এমনি সবাই আপনারা আইসা ইয়া দিবে, তেল দিবে। আর যখন আপনার কোনো অবস্থান থাকবে না, রাজনীতি না, আর মহা কিছু করলেও লাভ নাই। হ্যাঁ, পকেট ভরা সব ঠিক, টাকা থাকলে সব কিছুই হয়, আপনা আপনি হয়। হ্যাঁ, ইয়েস ইয়েস, টাকা থাকলে সব ঠিক, টাকা আছে, সব আছে, বুঝতে পারছেন? এটা আমি একটা বাস্তব কথা বলি, সেটা হলো যে যখন আপনার একটা পজিশন থাকবে, এই পজিশন নিয়ে আপনি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন। সবাই আপনাকে একটা বাহাবা দিতেই থাকবে, কিছু থাক আর না থাক, পজিশন আছে মানে আপনার কাছে টাকা আছে, মানি আছে। আর যখন দেখবেন যে কিছু নাই, সেটা আপনি রাজনীতি যদি 40 বছরও করেন, তবু আপনাকে মানে আটানার দামও দিবে না, দরকার নাই। তার চেয়ে যেটা করতেছেন খুবই ভালো একটা জিনিস, জার্মানি এমন একটা উন্নত দেশ, সেটারে নিয়ে কাজ করেন। আচ্ছা, 1 মিনিট, আমি একটু কল ধরতেছি। হ্যাঁ শুভ ভাই, শরীরের কি অবস্থা?
আজকে ছেড়ে আজকে আজকে যাইতে দিবে না? এটা কি? শুট। হ্যাঁ, আর ওই যে কতদিন আপনার শরীর খারাপ গেল না, ডায়রিয়া টাইরিয়া হইলো, এটার জন্য, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ক্লাসের শেষ পড়ানো, এখন আসিফ আসতেছে, ওর বলে কি আপডেট দিতেছে, এটা দিয়ে আসতেছে। হুম হুম। হুম হুম। হ্যালো, শালাবু আছেন? হ্যাঁ আসিফ, তুমি ক্লাস শুরু করো। আসিফ, আজকে কি করাবো আমার আমাদেরকে? নেট ফোনটা তো স্ক্রিনে একেবারে কেমন দেখা যাচ্ছে। হুম। আজকে মৌখিক স্পিকিং করাই, মানে মৌখিক স্পিকিং। হ্যাঁ হ্যাঁ, তোমার ল্যাপটপের প্রবলেম ঠিক হয় নাই? মানে ঠিক আছে, ক্লাস ঢুকতে পারছি কিন্তু কারোটাই দেখা যাচ্ছে না। দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, মৌখিক করাও তাহলে, মানে র্যান্ডম। ওই যে যেরকম প্রশ্ন করে একজন, মানে একটা সিম্পল প্রশ্নগুলো করবা, ওনারা উত্তর দিবে, এরকম র্যান্ডম হুম গুলো হুম করো, ঠিক আছে? হুম হুম। হ্যাঁ, আপনি তাহলে যাইতে পারেন এখন। ওকে, আমি পরবর্তী ক্লাসে যাই দিতেছি। ওকে। হ্যাঁ, তারপর হ্যাঁ হ্যাঁ, এটা বর্তমান মজুদ আকসার অবস্থা। হ্যাঁ, এটাই তো আমি বলতেছি, টেনশন বাদ দেন এগুলা। এটা টেনশন বাদ দিয়া আগে বাঁচেন আর পড়াশোনা করেন। টিউশনি মিউশনি সব বাদ দেন।
সমস্যা নাই, সমস্যা নাই, আগে সুস্থ হন। আর বাসা থেকে জিজ্ঞেস করে না যে এখনো যাচ্ছেন না কেন? হুম, পরে কি বলেন? হ্যাঁ, এটুর কাজ শেষ। আজকে ওদের ওই যে অধ্যায় যে 2 আছে ওইটার কিছু অংশ বাকি ছিল, ওইটা পড়া দিলাম। আরে না, কালকে না। আসসালামু আলাইকুম আপু, আপনার নাম্বারটা দিয়েন একটু কষ্ট করে, কিছু মনে না করলে, কথা আছে কিছু। আরে শুনেন, আমি কি বলতেছি যে এগুলা সব বাদ দিয়া আপনি ইয়া করবেন। বাদ দিয়ে না, এগুলো মাথা থেকে যায়। হ্যাঁ, আপনি বললে মাথা থেকে বাদ দিতে পারবেন? আপনি নিতে হবে না, এতদিন বন্ধ দিয়েছি, সবকিছু মাথায় টেনশন। এটা না, এটা না, শুনেন, এটা না বলতেছি, টিউশন এগুলো বাদ দিয়া আপনি জার্মান ভাষা নিয়ে থাকেন শুধু। দেখি ওটা নিয়ে কথা বলি। আসলে সেটাই সত্যি, মানসিক একটু ব্যস্ত আছে। ওষুধ বলছে যে টেনশন মুক্ত হওয়ার ওষুধ দিছে, কিছু ওষুধ আবার ঘুমের ওষুধও দিছে, বলছে ঘুম হবে ওগুলো খাইলে। দেখি ব্যথাটা যদি কমে আর কি, একটু দোয়া করি। রাখি এখন, কেমন? ওকে, ঠিক আছে, যান যান যান। Mm.